এবার আমরা তৃতীয় ক্যাটাগরিতে আসি ড্রয়িং কম্পিটিশনে ক্লাস 9 দুটোরও রেখে দিই। কালকে আপনাদের বললামই একটা আনন্দের খবর দিয়েছি যে আমার আঁকার ছাত্রী কলকাতা পুলিশের। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। একটা বৃষ্টি ভেজা সকালে সকলকে স্বাগত জানাই। দিকের অবস্থাটা দেখুন, সকাল সকাল মনটা একদম ভালো হয়ে গেল। কেন জানি না, বর্ষাকাল আমার বিশেষ পছন্দ। গাছগুলো যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে, বেশ ভালো লাগছে। আজকে মঙ্গলবার, একটু পরেই আমি আঁকাতে যাব। আর এই ছাদের বাচ্চাগুলো দেখুন, ছাদের মধ্যে জলের যে জায়গাটা যেখান দিয়ে ছাদের জলটা পাস হয়, সেই জলটা আটকে ওরা সুইমিং পুলের মতো করে খেলছে। এক্ষুনি ওদের মারা এসে বকা দিয়ে গেল, দুটো বাচ্চা। চলুন চট করে পুজো টুজো দিই, তারপর একটা খুশির খবর শোনাবো। এই যে আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট। বাইরে এখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে, থামার কোনো পাত্তা নেই। ভালো লাগে এরকম বৃষ্টি। চলুন আর লেট না, এবার যাবো রিম্পাদের আঁকাতে। মঙ্গলবার আজকে বললামই, চলে এসেছি রিম্পাদের বাড়িতে মঙ্গলবার বললামই। আর আপনাদের একটি আনন্দের খবর দেব বলেছি। রিম্পা কি বলবো, কলকাতার পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ এই শিরোনামে একটি ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, যেখানে ও পার্টিসিপেট করেছিল। ওখানে মেল করতে হয়েছিল ওর আঁকা, তো সেটাতে ও উত্তীর্ণ হয়েছে। কি হয়েছে এখনো ওখান থেকে জানায়নি, জাস্ট কালকের কলে আমাকে বলল রিম্পা নস্করকে নিয়ে চলে আসবেন। তো আমি যেতে পারছি না, ঠিকই খারাপ লাগছে। আমি যদি যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু যাই হোক, কিছু করা যাবে না, আমার অফিস রয়েছে। তাই রিম্পা, ওর মা, ওর মামা যাবে, এবং ও যেটা এঁকেছে সেটা এখানে রয়েছে, পরে দেখাবো। আর যাক, ও আজকে আলিপুর জুয়ের কাছে কলকাতা পুলিশ বডিগার্ড লাইনে, ওখানে ভেন্যুটা রয়েছে, এত বড় জায়গা থেকে একটি পুরস্কার পাচ্ছে। তার জন্য ওকে অনেক অনেক কংগ্রাচুলেশন, এবং আপনারাও ওকে অভিবাদন জানাবেন। চলো, ও এখন ড্রয়িং করছে। এদিকে তোজবাবু রয়েছে। আপনিও যাবেন নাকি দিদির সাথে? কতটা খুশি রিম্পা? হ্যাঁ, আমিও, মানে এত সবাই মেল করবে, কারণ ওই পোস্টটা যেটা আমি তোকে দিয়েছিলাম ওইটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল, সবাই শেয়ার করেছিল। মানে আমি বিভিন্ন আঁকার গ্রুপে দেখতে পাচ্ছিলাম যে সবাই দেবে আর করবে। আর এখান থেকে আমার স্কুল থেকে তুই হয়েছিস, এটা খুব বড় কথা। চলুন। আর ওটা কি তোর প্রজেক্ট রাখার জন্য করা হয়েছে? এই যে ওর প্রজেক্টগুলো আছে সব। চলুন ওরা এঁকে নিক, এই খুশির খবরটাই দেবো বলছিলাম। আর এ শুধু কেসে যাচ্ছে। চলো করে নাও। আঁকাটা একবার দেখিয়েই দিই আপনাদের, ওই আঁকাটা করেছিল সেভ ড্রাইভ সেভ লাইফ, একটা ছোট্ট আঁকা কিন্তু খুব সুন্দর। আমি ভেবেছিলাম পোস্টার করাবো, কিন্তু আমি যে কোনো কাউকেই আঁকা দিলে ভাবি ইউনিক কি করা যায়। পোস্টার তো সবাই করবে, সেভ ড্রাইভ সেভ লাইফের কারণ দেখিয়ে দেবে, অনেকগুলো কারণ লেখা ঠেকা করে। তো আঁকার ক্ষেত্রে যে মানে একটা ব্যাপার, যে যেটা প্রপার আঁকা, সেটাই আমি ওকে দেওয়ার চেষ্টা করেছি। চলো, আমি আজকের এই বিশেষ দিনে যেতে পারিনি ঠিকই, কিন্তু আমার ছাত্রী আমার জন্য এই ভিডিওগুলো করে দিয়েছে। আর আমি ওকে বলেওছিলাম যাতে আমি ব্লগে পোস্ট করতে পারি এমন একটি সুন্দর মুহূর্ত। ও কলকাতা পুলিশের বডিগার্ড লাইনে উপস্থিত, অডিটোরিয়াম হলে ঢুকছে। এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ছাত্রছাত্রীদের জয় মানে আমারও জয়। এত বড় অডিটোরিয়াম, সেখানে আমার ছাত্রী পুরস্কার নেবে সকল ছাত্রছাত্রীর মাঝে। তাই ছোট ছোট যে অংশগুলো এই ভিডিওতে বন্দী হয়েছে, সেখানকার অনুষ্ঠানের শুরুটা, অডিটোরিয়ামটা কেমন, সেখানের যে সমস্ত প্রোগ্রামগুলো হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে, সেই সমস্ত কিছু আমার ছাত্রী আমার জন্য করে এনেছে। ঘটনাচক্রে ওর
যে পুরস্কার পাওয়ার ছবি বলুন বা পুরস্কার নিচ্ছে সেই ছবি বলুন কিছুই করে উঠতে পারেনি। ওর খুব মন খারাপ ছিল, কিন্তু পরে সেই পেজ থেকেই মানে কলকাতা পুলিশের পেজ থেকেই সে সমস্ত ভিডিও ফটোস আপলোড হয়েছে। তো সেখান থেকেই এখানে যে ভিডিওটা, ওর যে পুরস্কার পাওয়ার ভিডিওটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। আর আমি বিশেষ আনন্দিত এই যে আমার স্কুলকে একটা সুন্দর জায়গায় ও রিপ্রেজেন্ট করেছে, সেটা খুব ভালো লাগছে। এবং আমার আঁকার স্কুলে ব্রোঞ্জ এসেছে, না জানি হয়তো কোনো একটা সময় সোনাও আসবে। এই সমস্ত সোনার টুকরো ছাত্রছাত্রীদের নিয়েই তো এতটা পথ এগিয়ে যাওয়া। তাই আজকের এই বিশেষ দিনে আমি খুব আনন্দিত এবং গর্ববোধ করি আমার সমস্ত ছাত্রছাত্রীদের কাজের ওপর, এবং অবশ্যইভাবে রিম্পা নস্কর আমার ছাত্রী রিম্পার ওপর। সেভ ড্রাইভ সেভ লাইফ কিন্তু একটি বিশেষ কথা। গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর আগে কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে বাড়িতে প্রিয় মানুষরা রয়েছে। চলুন সেই বিশেষ মুহূর্তটা ভাগ করে নিই। এবার আমরা তৃতীয় ক্যাটাগরিতে আসি ড্রয়িং কম্পিটিশনে, ক্লাস 9 to 12। থার্ড হয়েছে রিম্পা নস্কর, চামরাইল হাই স্কুল, ক্লাস 11। আমি রিকোয়েস্ট করব অ্যাডিশনাল সিবি 2 মহাশয়কে পুরস্কারটি দেওয়ার জন্য। রিম্পা নস্কর, চামরাইল হাই স্কুল, ক্লাস 11। Fantastic concept, very beautifully done. Second, রূপসা চক্রবর্তী। কালকে আপনাদের বললামই একটা আনন্দের খবর দিয়েছি যে আমার আঁকার ছাত্রী কলকাতা পুলিশের যে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল সেটাতে স্থান অধিকার করেছে, এবং ওখানে গিয়েও জানতে পেরেছে ও থার্ড হয়েছে। তো কি পেয়েছে একবার আপনাদের দেখাই। এই যে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি সার্টিফিকেট, একটি গাছ, এটা খুব ভালো জিনিস, এটাই বড় পুরস্কার যেটা এই মুহূর্তে বিশেষ দরকার। আর ও যদি চা কফি খায় সেটার জন্য একটা কলকাতা পুলিশ লালবাজারের পক্ষ থেকে একটা কফি মগ, এবং সর্বোপরি ও পেয়েছে হলো ব্রোঞ্জের মেডেল। আমার আঁকার স্কুলে ব্রোঞ্জ এসেছে, যারা ফার্স্ট হয়েছিল তাদেরকে গোল্ড, সেকেন্ড প্রাইজ রূপো, তাই তো, আর থার্ড ব্রোঞ্জ। যাই হোক, পরের বছর ও আবার পার্টিসিপেট করবে। পরের বছর রূপো বা সোনা বা যদি ব্রোঞ্জও আসে আমি খুশি হব, অসুবিধা নেই। কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে, সত্যি আমি এক্সপেক্ট করিনি আমি কিছু হতে পারবো। তুমি হেল্প করেছিলে তাই জন্য। আমি কিচ্ছু হেল্প করিনি ওকে, শুধু যেদিনে আঁকার এটা দেখি আমি পোস্টটা, তার একদিন আগে, তাও 24 ঘন্টাও নয়, তার আগে আমি ওকে আঁকাটা পাঠিয়ে দিয়েছিলাম, ও পুরোটা কমপ্লিট করেছে। আমার এতটুকু দেখানোর কোনো এই স্কোপই ছিল না। আর আমাকে ও ছবি তুলে পাঠিয়েছে, তারপর আমি মেল করে দিয়েছি। ছবি তুলতে গিয়ে ওকে খুব বকা দিয়েছি, কারণ কিভাবে ছবি যে এইরকম হেলিয়ে হুলিয়ে ছবি তুলছে, আমি ঠিক করে ছবি তুল, মেল করবো, এটাই। তারপরে ঠিক করে দিতে মেল করে দিয়েছি, ব্যাস। আর আঁকাটা জমা নিয়েছে? আঁকাটা তোর কাছেই আছে? আর আঁকাটা তো স্ক্রিনে দেখলাম প্লে হয়েছে, আমি মাকে দেখাচ্ছিলাম, দেখো কত বড় করে আঁকাটা দেখিয়েছে। ঠিক আছে, চল, থ্যাংক ইউ তোকেও। ঠিক আছে। মুহূর্তরা যখন কথা বলে তখন মনের ভেতর এরকমই আনন্দ হয়, ঠিক যেমন আমার হচ্ছে। রিম্পা আমার স্কুলে যে সম্মান এনে দিয়েছে এবং আমার সকল ছাত্রছাত্রীরা যে সম্মান এনে দেয় তার জন্য আমি গর্বিত।
সর্বোপরি রিম্পার বাবা মাকে আমার অশেষ ধন্যবাদ আমার ওপর এতটা বছর এভাবে বিশ্বাস করার জন্য। আমি শেখাতে পেরেছি। শেষে কিছু ছবি অ্যাড করে দিলাম। ওর আঁকাটা স্ক্রিনে প্লে হয়েছে, বড় করে দেখিয়েছে। আর আপনারা তো শুনলেন যে এই যে আঁকার কনসেপ্টটা সেটা ফ্যান্টাস্টিক ছিল। এই প্রাপ্তিটা যেন আরও বিশাল যে ওনাদের এই আঁকাটা এত সুন্দর লেগেছে। তাই আমিও ওদেরকে এইভাবেই করানোর চেষ্টা করি। চলুন, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে।